রাতাবাড়ির কাজীর বাজারে চলছে ব্যাপক অরাজকতা। নিয়মিত তোলা মুঠি বা খাজনা দেওয়ার পরও সরকারি শেড ঘরে থেকে মোটা অঙ্কের তোলা আদায়ে ব্যস্ত একটি দুষ্ট চক্র। এ মর্মে চক্র আধিকারিক সহ জেলাধিপতিকে লিখিত নালিশ জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় ভুক্তভোগীদের। অভিযোগ মতে বাজারে নির্মিত সরকারি শেড ঘরে বসে ক্ষুদ্র ব্যবসায়ীরা সবজি বিক্রি করে কোনো মতে তাদের সংসার প্রতিপালন করেন। উক্ত সরকারি শেড ঘরে বসলে মালিকানা বাবদ 8 থেকে 10,000 টাকা করে বিশেষ মহলকে প্রণামী দিতে হয় বলে অভিযোগ সবজি বিক্রেতাদের। উপরন্তু তাদেরকে তোলা মুঠি সহ খাজনা প্রদান করতে হয় নিয়মিত। সরকারি শেড ঘরের মালিকানা দেখিয়ে দোকানদারদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সবজি বিক্রেতাদের পক্ষে শোয়েব আলী নামক এক ব্যবসায়ী বলেন যে তিনি দৈনিক খাজনা বাবদ 20 টাকা করে তোলা মুঠি দেওয়ার পরও স্থানীয় কিছু প্রভাবশালী লোক তার কাছে মোটা টাকা দাবি করেন। এমন ঘটনা অন্যদের সাথেও ঘটে চলেছে। অন্যথায় তাদেরকে সরকারি শেডঘর থেকে বের করে দেবার হুমকিও প্রদান করা হচ্ছে। এতে আতঙ্কিত ব্যবসায়ীরা ডিসি, সিও, এমপি সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। বাজারের নাম? বাজার নাম হাজির বাজার। আপনাদের প্রবলেমটা কি তখন? প্রবলেম হইল ও কথা ও বাজারও আমি আর প্রায় অনেক বছর থেকে আমি ফুটপাতও সবজি বেচাবিকে করি। আমি কোনোরকম আমার জীবিকা রক্ষা করি। অনেক কাগজ আমরা বলার জায়গা নাই অবৈধ হিসাবে যে সরকারের রেভিনিউ নেয় আমরা, কিন্তু সরকারের কাছে অনেক কাগজ দিয়েছি তখন আপনারা, কিন্তু আমরা কোনো অ্যাকশন নেই না। এখন আমরা সরকারের রেভিনিউ আমরা বন্ধ করবো যদি আমরা কোনো সুব্যবস্থা না দেই, তাহলে আমরা সরকারের রেভিনিউ বন্ধ করবো। বোয়ার ব্যবস্থা পাইলা না বলতে এটা কি ধরনের সমস্যা? হ্যাঁ, কি ধরনের বোয়ার ব্যবস্থা? ওই যেটা সেট করেন আছে এটা হইলো সরকারি যদি সেট করেন আবার মালিকানা আরে খারা দেওয়া লাগে, রেভিনিউ আরে খারা দেওয়া লাগে এখানে। মানে এইগুলার কেউ মালিকানা দাবি করেন নেই? হ্যাঁ, মালিকানা আছে, তারা এক্সট্রা ফিস দিতে লাগে। এক্সট্রা ফিক্স এখানে মালিকানা একটা ফিক্স দেওয়া লাগে আর রেভিনিউ আরে খারা দেওয়া লাগে। আমরা পরে দিতাম। আচ্ছা, এই ব্যাপারে আমরা দাবিটা হইলো সরকারে আমরা সুব্যবস্থা করিয়ে দেখবো, একটা সবজির মার্কেট বানাইয়া দেখবো, আমরা সরকারের রেভিনিউ দিয়া যাইব। না হয় আমরা আজকে আগামী এক সপ্তাহ আমরা অপেক্ষা করবো, কোনো সুব্যবস্থা যদি না পাইতে আমরা রেভিনিউ বন্ধ করি। সরকারে আপনারা কত করে রেভিনিউ দেয়? আমরা কাছ থেকে 20 টাকা করিয়া নেই। এমনি মালিকে কত করে নেয়? যে মালিকানা দাবি 10,000, 12,000, 8,000, 6,000 জেলা পারে বলা। প্রত্যেক মাস 1,800। কোন বাজারে? ও বাজার, হাজির বাজার। কি অভিযোগ আপনাদের? আমার অভিযোগ হইল হয়তো এখন আমরা বইবার জায়গা নাই, সেট করে বইলে ভাড়া দেওয়া লাগে, আর ওইদিকে আবার মুটিও দেওয়া লাগে। মুটি তো 20 টাকা করে দিই। আর ভাড়া কত হতে লাগে? ভাড়া তো কেউ 8,000, কেউ 10,000, কেউ 5,000, কেউ 3,000। ভাড়াটা নেয়? ভাড়াটা বিটার মালিকে নেয়, তারা মালিকানার মালিকে নেয়। তো এটা কি সরকারি মাটি নেই? সরকারি মাটি কি আমরা জানি না তো। সরকারি মাটি হইলে তাহলে ভাড়া নেই কি তাহলে এটা তো আপনারা দেখতাম, আমরা কিতা দেখতাম? আমরা তো বইতাম, আমরা বইবার জায়গা নাই, আমরা দিয়াও বোয়া লাগে। আপনারা তো বাজারের সেটে বইরা, ও বাজারও সেটা বই বাজারের সেটের মধ্যে আবার মালিকানা আলাদা ফিস দিতে লাগে। এই ব্যাপারে আপনার কোনো অভিযোগ জানাইছেন না কারো কাছে? জানালে ওই তো কাগজ আছে। এটা কত বছর থেকে আপনারা দীর্ঘ 20-25 বছর 2016 থেকে 2016 থেকে আমরা অভিযোগ জানাই যাই। এর আগে এই বাজারও কমিটিতে জানাই আইসি, আমরা কোনো একটা কেউ আমরা সারা দেয় না, আমরা ব্যবস্থা দেয় না। বাজার কমিটি চাই কিতা বিক্রি করেন বাজারে? সবজি আচ্ছা, তো রেভিনিউ দিরা? তো আপনার বাজারের অভিযোগ যে ব্যক্তিগত মালিকানা পয়সা দেওয়া লাগে 7,000 দেওয়া লাগে ওই জায়গার মধ্যে, খেয়ে নেয় পয়সা। বিটার মালিকের নাম কিটা? নাম হইল আইনুল। কি আরো কোনটা ভিডিও রাখলে বড় ওইগুলো ফাসি না, এগুলো জায়গা হয়ে না। আমি আর রাস্তা রাখছি বছর 12,000 টাকা কিতা মানে ব্যক্তিগত করে দেওয়া লাগে? বছর মালিক তা বাজারও সেট না নেই? বাজারও সেট করে তখন এরপর তারা হইল আমরা মালিক। হ্যাঁ, তারা হইল আমরা মালিক। আমরা মালিক। সরকারটা রেভিনিউ কত দেব? সরকার 20 টাকা 50-60 টাকা সরকারটা দেওয়ার পরে আবার মালিকানা দেওয়া লাগে। মালিকানা দেওয়া লাগে। এরপরে লাইট ভাড়াও দেওয়া। আচ্ছা, এই ব্যাপারে আপনারা কোনো এর আগে অভিযোগ করছিলেন? বেজান করছি, কমিটি আইয়া তোমার কইলা আবার আবার নাই। অনেক কাগজ দিছি, অভিযোগ আছে। আচ্ছা আচ্ছা, অনেক কাগজ দিছি, কাগজ দিয়ে শেষ সীমা ছাড়া।
কাগজ দেওয়ার শেষ নাই সব কাগজ পর্যন্ত দিছি, একটা না কয়েকটা কাগজ দিছি, আমরা কোনো অ্যাকশন হয় না। কোন বাজারে? ও বাজার, হাজির বাজার। কি অভিযোগ আপনাদের? আমার অভিযোগ হইল হয়তো এখন আমরা বইবার জায়গা নাই, সেট করে বইলে ভাড়া দেওয়া লাগে, আর ওইদিকে আবার মুটিও দেওয়া লাগে। সে- কত দেন? মুটি তো 20 টাকা করে দিই। আর ভাড়া কত দিতে লাগে? ভাড়া তো কেউ 8,000, কেউ 10,000, কেউ 5,000, কেউ 3,000। ভাড়াটা নেয় কে? ভাড়াটা বিটার মালিকে নেয়, তারা মালিকানার মালিকে নেয়। তো এটা কি সরকারি মাটি নেই? সরকারি মাটি কি আমরা জানি না তো, সরকারি মাটি হইলে তাহলে ভাড়া নেই কি তাহলে, এটা তো আপনারা দেখতাম, আমরা কিতা দেখতাম। আমরা তো বইতাম, আমরা বইবার জায়গা নাই, আমরা দিয়াও বুয়া লাগে। আপনারা তো বাজারের সেটে বইরা, ও বাজারও সেটা বই বাজারের সেটের মধ্যে আবার মালিকানা আলাদা ফিস দিতে লাগে। দিতে লাগে। এই ব্যাপারে আপনার কোনো অভিযোগ জানাইছেন না কারো কাছে? জানালে ওই তো কাগজ আছে। এটা কত বছর থেকে আপনারা জানাইয়া আইতেছেন? দীর্ঘ 20-25 বছর হইল। 2016 থেকে 2016 থেকে আমরা অভিযোগ জানাই যে আর এর আগে এই বাজারও কমিটিতে জানাই আইসি, আমরা কোনো একটা কেউ আমরা সারা দেয় না, আমরা ব্যবস্থা দেয় না। বাজার কমিটি চাই। বাজার বাজারের নাম? বাজার নাম হাজির বাজার। আপনাদের প্রবলেমটা কি তখন? প্রবলেম হইল ও কথা, ও বাজারও আমি আর প্রায় অনেক বছর থেকে আমি ফুটপাতও সবজি বেচা বিক্রি করি, আমি কোনো রকম আমার জীবিকা রক্ষা করি। অনেক কাগজ আমরা বলার জায়গা নাই, অবৈধ হিসাবে যে সরকারের রেভিনিউ নেয় আমরা, কিন্তু সরকারের কাছে অনেক কাগজ দিয়েছি দেখুন আপনারা, কিন্তু আমরা কোনো অ্যাকশন নেই না। এখন আমরা সরকারের রেভিনিউ আমরা বন্ধ করবো, যদি আমরা কোনো সুব্যবস্থা না দেই তাহলে আমরা সরকারের রেভিনিউ বন্ধ করবো। বোয়ার ব্যবস্থা পাইরা না বলতে এটা কি ধরনের সমস্যা? হ্যাঁ, কি ধরনের বড় ব্যবস্থা? ও যেটা সেট করেন আছে, এটা হইলো সরকারি যদি সেট করেন আবার মালিকানা আরে খারা দেওয়া লাগে, রেভিনিউ আরে খারা দেওয়া লাগে না। মানে এইগুলার কেউ মালিকানা দাবি করেন নি? মালিকানা আছে, যে তারা এক্সট্রা ফিস দিতে লাগে? এক্সট্রা ফিক্সড এখানে মালিকানা একটা ফিক্সড দেওয়া লাগে, হুম। আর রেভিনিউ এখানে দেওয়া লাগে, আমরা পরে দিতাম। আচ্ছা, এই ব্যাপারে আমরা দাবিটা হইলো সরকারে আমরা সুব্যবস্থা করিয়ে দেখবো, একটা সবজির মার্কেট বানাইয়া দেখবো, আমরা সরকারের রেভিনিউ দিয়া যাইব। না হয় আমরা আজকে আগামী এক সপ্তাহ আমরা অপেক্ষা করবো, কোনো সুব্যবস্থা যদি না পাইতে আমরা রেভিনিউ বন্ধ করি। সরকারে আপনারা কত করে রেভিনিউ দেয়? আমরা কাছ থেকে 20 টাকা নেয়। 20 টাকা করিয়া নেই। মাথা পড়ছে। এমনি মালিকে কত করে নেয়? যে মালিকানা দাবি 10,000, 12,000, 8,000, 6,000 জেলা পারে ওগুলা। প্রত্যেক মাস 1,800। আপনার নাম? আমার নাম কবির আহমদ। আপনি এই বাজারে সবজি বিক্রি করেন? আমি সবজি, আমার বাবাই সবজি বেচে গেছে না, কারণ আমিও বেশি। এখন মালিকরে দেওয়া লাগে, এক নয় দেওয়া লাগে সরকার দিয়ে, এক নয় দেওয়া লাগে বাজার দিন লেথরি, 3 নয় দেওয়া লাগে। এখন টাকা তৈরি গিয়ে মুঠি আমরা কীরকম দিতাম আর কীরকম বেচিতাম। আসা দিনে বিক্রি হয় 1,1200 টাকা। একটা কি বাজারে সেট করতে হয়? ওই বাজারে সেট করো, বাজারে এখানে সব সেট করো, এখানে আছে। এখন মার যায় না, মালিকে ইয়া কয় উঠতাম আমরা বুঝতাম না, কিন্তু এক মাস যায় না, মালিকে ইয়া সেট করে ছাড়ো। আমি মাঠে মনে 2 দিন আসতে কইয়া মালিককে আমি সেট করে ছাড়তাম, আমি এখন কই গিয়া বুঝতাম আমার বইবার দেওয়া আছে। হ্যাঁ, কইছে সেট করতে। সেট করো ওই যে জায়গার নাম হইল গিয়া, নামটা মানে নামটা মনে জানি না, নামটা লইয়া আপনার মালিকে বলে ভাড়া দেয়, একটু বাজারে সেট নেই বাজারই সেট। মালিক তো আপনি এখানে বইতে পারবেন না? তখন তো মালিকে ভাড়া দেয়, গোটা ভাড়া রাখছে, বেটা আগে পরে আপনারা এমনি সরকারি তুলা দেন না নেই? এটা তো সরকারি মিটিতে আমি ওখান থেকে বাজার দিন আমরা 2 জন বাকিয়া বলছি, মানে ও যে জায়গা আছে এই জায়গা সরকারি তুলা আমি বছর 2,500 টাকা দিই। আর এখন বর্তমানে এক্সট্রা কত দিতে লাগে কোন? এক্সট্রা আমার কেন নাই, আমিও সরকারি ভাড়া ওর থেকে ওতখান দিই, মানে প্রত্যেক বাজার দিন মানে সোমবার শুক্রবার আমি মাসুল দিই। 2,000 আর আজ 7 বছর থেকে ওখানে করছি। মালিকানা কোনো ব্যক্তিগত কোনো পয়সা দিন না? আমারই তো কোনো বেড়া নাই। ঠিক আছে, তো বাজারে সেট কর কত করে দেওয়া লাগে? আমি মাত্র 500 টাকা একটা মালিকানা খেয়ে নেয় পয়সা? সেট করবো, এখন মালিক আছে তারে মালিক কে? মালিক আব্দুল্লাহ। সরকারে আপনারা রেভিনিউ কত দেয়? 20 টাকা আমরা দিয়ে দিই, এরপরে মালিককে দেওয়া লাগে। মালিককে দেবো না। সেই ব্যাপারে প্রশাসনিক কোনো আপনারা জানাই? টাকা পাইছি না, আমরা বেদান্ত আবার ডিসি উৎসরিত লিয়া সব টাকাতে আমরা কমপ্লেন দিচ্ছি, দেওয়ার মধ্যে আমরা কোনো বিচার পাইছি। এমন দিন থেকে এইরকম চলে?
হ্যাঁ 16 তারিখ 16 থেকে এখন কি চাইরা এখন ভাই আর আমরা ওখানে যে আমরা সরকারের বাজার দিয়ে থাকে যে আমরা জেলান করে একটা স্থায়ী জায়গা দিবার লাগিয়া আমরা স্থায়ী মালিকানা ছাড়া হিসাবে সরকারি জীবন থেকে আমরা একটা বড় একটা জায়গা সরকারের রেভিনিউ আমরা সরকারের তো রেভিনিউ এখনো দেওয়া যায় না এখনো দিয়া লাগে আরও দিয়া যে সময় আমরা লো হয় ওই সময় যদি আমরা 2 টাকা বেশি নিয়ে দিয়ে সরকারে আমরা দুঃখিত মোটামুটি এইগুলা এখন মালিকানা দখল হয়ে গেছে